মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় যেতে উড়োজাহাজের টিকিট ছাড়াই ঢাকা বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাটোরের বাসিন্দা হাবিবুর রহমান মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ৩ দিন ধরে অপেক্ষা করছেন তিনি। আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত উড়োজাহাজের টিকিট হাতে পাননি হাবিবুর। যে প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ৬.৫ লাখ টাকা জমা দিয়েছেন, তারাও এখন আর ফোন ধরছে না। বিকেলে বিমানবন্দরে টার্মিনাল ১-এর সামনে বসে ওই প্রতিষ্ঠানের কর্মীদের ফোনের অপেক্ষায় আছেন হাবিবুর। তিনি প্রথম আলোকে বলেন, জমি বন্ধক রেখে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ৬.৫ লাখ টাকা কোম্পানিকে দিয়েছেন। কোম্পানির লোকেরা মালয়েশিয়ায় পাঠাবেন বলে ৩ দিন আগে তাকে বিমানবন্দরে নিয়ে এসেছেন। এখন আর তারা ফোন ধরছেন না। তিনি কোম্পানির অফিসে লোক পাঠিয়েছিলেন, সেখান থেকে তাকে অপেক্ষা করতে বলা হয়েছে। হাবিবুর রহমান আক্ষেপ করে বলেন, দেশে কৃষিকাজ করে কষ্ট করে সংসার চালাতাম। সংসারে একটু সচ্ছলতা আনতে ঋণ করে ও জমি বন্ধক রেখে বিদেশে যাওয়ার উদ্যোগ নিই। বিদেশে যেতে না পারলে কিভাবে সংসার চালাব, ঋণ পরিশোধ করব। শুধু হাবিবুর নয়, মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিমানবন্দরে আজ হাজার হাজার মানুষ ভিড় করেছেন। তারা বলছেন, আজকের পর থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আর কোনো শ্রমিক নেবে না। আজকের মধ্যে যেতে না পারলে তারা আর মালয়েশিয়ায় যেতে পারবেন না। অনেক টাকা খরচ করেছেন, এখন বিদেশে যেতে না পারলে দুর্ভোগের শেষ থাকবে না। চক্র তৈরি করে কর্মী পাঠানোয় অনিয়মের ঘটনায় ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। তখন আবারও চক্র গঠন করা হয়। এই পরিপ্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায়, দেশটি আপাতত আর শ্রমিক নেবে না। যারা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাদের ৩-১ মের, আজ শুক্রবার, মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে, রিক্রুটিং এজেন্সি, টাকা দেওয়া বহু মানুষ এখন বিপদে পড়েছেন। সময় আর হাতে না থাকায় উড়োজাহাজের টিকিট ছাড়াই তারা এখন বিমানবন্দরে এসে ভিড় করেছেন। এমন আরেকজন নরসিংদীর রুবেল মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে মালয়েশিয়ায় যেতে চান। এজন্য আহাদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা দিয়েছেন তিনি। দুদিন ধরে ঢাকার বিমানবন্দরে আরেক ভাইয়ের সঙ্গে অপেক্ষা করেছেন তিনি। রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, এখনও উড়োজাহাজের টিকিট হাতে পাইনি। ফোন দিলে কোম্পানির লোকেরা বলছেন, তারা ব্যবস্থা করবেন। তাদের কথায় বিশ্বাস করে ২ দিন ধরে এখানে অপেক্ষা করছি। হাবিব ও রুবেল ছাড়াও মালয়েশিয়ায় যেতে বিমানবন্দরে হাজির হওয়া আরও অন্তত ১০ জন যাত্রীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা মালয়েশিয়ায় যাওয়ার সময় বাড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ৫ থেকে ৭ লাখ করে টাকা তারা প্রতিষ্ঠানগুলোকে দিয়েছেন। এখন যেতে না পারলে বিপদে পড়বেন। কোম্পানিগুলো তাদের দেওয়া টাকা ফেরত দেবে কিনা, সেই সংশয়ও প্রকাশ করেছেন কেউ কেউ। মালয়েশিয়াগামী যাত্রীদের ভিড় সম্পর্কে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ২ দিন ধরে মালয়েশিয়াগামী অনেক যাত্রীর চাপ রয়েছে। বাড়তি এই চাপ সামলাতে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।